এক গ্রামের নাম ছিল শিবপুর। সেখানে ধনী হলেও নির্মম স্বভাবের এক ব্যক্তি বাস করত। নাম তার রঘুনাথ। ছোটবেলা থেকে সে ছিল বুদ্ধিমান, কিন্তু হৃদয়ে ছিল না দয়া। টাকার লোভে সে মানুষের জমি দখল করত, সুদের কারবারে গরিবদের সর্বস্ব কেড়ে নিত, মিথ্যা কথা বলে লোক ঠকাতো। মন্দিরে দান করত ঠিকই, কিন্তু তা ছিল লোক দেখানো। তার মনে একটাই বিশ্বাস, টাকাই সব, মৃত্যু বলে কিছু নেই। সময়ের চাকা থেমে থাকে না। একদিন গভীর রাতে হঠাৎ রঘুনাথের বুকে তীব্র ব্যথা উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ নিথর হয়ে গেল। কিন্তু সে বুঝতে পারল, সে যেন এখনো আছে। নিজের নিথর দেহটা সে দেখতে পাচ্ছে। ঘরে কান্নার শব্দ, আত্মীয়দের হাহাকার, সব সে শুনতে পাচ্ছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ঘরের কোণে এক ভয়ঙ্কর আলো ঝলসে উঠল। সেই আলো থেকে আবির্ভূত হলেন দুই দূত, গম্ভীর কঠোর চেহারা। তারা বলল, রঘুনাথ, সময় শেষ, চলো বিচার হবে। সে কাঁপতে কাঁপতে বলল, কোথায় নিয়ে যাবে আমাকে? দূতেরা উত্তর দিল, ধর্মরাজের সভায়। অল্পক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল এক বিশাল প্রাঙ্গণে। চারদিকে অদ্ভুত নীরবতা। মাঝখানে সিংহাসনে বসে আছেন গম্ভীর ও মহিমাময় দেবতা যমরাজ। তার চোখে কঠোরতা, কিন্তু মুখে ন্যায়ের দীপ্তি। পাশে দাঁড়িয়ে আছেন হিসাবরক্ষক চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত এক বিশাল পুঁথি খুললেন। তিনি বলতে শুরু করলেন, অমুক দিনে তুমি অমুকের জমি জোর করে দখল করেছিলে, অমুক বৃদ্ধার টাকা আত্মসাৎ করেছিলে, অমুক অসহায় মানুষকে অপমান করেছিলে। প্রতিটি কথার সঙ্গে রঘুনাথের সামনে যেন জীবন্ত ছবি ফুটে উঠতে লাগলো। সে দেখল, যাদের সে কাঁদিয়েছে তাদের অশ্রু আগুনের মতো তার চারপাশে জ্বলছে। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো মন্দিরে দান করেছি, পূজা করেছি। যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন, দান করেছ লোক দেখাতে, পূজা করেছ নামের জন্য, কিন্তু হৃদয়ে ছিল না ভক্তি, না ছিল দয়া। ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে ন্যায়, করুণা ও সততা। তারপর যমরাজ বললেন, মানুষ ভাবে মৃত্যু সবকিছুর শেষ, কিন্তু মৃত্যু কেবল এক দরজা, এর ওপারে আছে কর্মের ফল। রঘুনাথ কাঁদতে কাঁদতে আরেকবার সুযোগ চাইল, আমাকে একবার পৃথিবীতে ফিরতে দিন, আমি সব ঠিক করে দেব। যমরাজ শান্ত কণ্ঠে বললেন, জীবিত অবস্থায় বহুবার তোমার বিবেক তোমাকে সতর্ক করেছে, তুমি শোনোনি। সময় যখন ছিল তখন মূল্য দাওনি। এখন বিচার অনিবার্য। তারপর নির্দেশ এলো, তার পাপ অনুযায়ী তাকে কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে, যতদিন না তার আত্মা শুদ্ধ হয়। রঘুনাথ চিৎকার করতে লাগলো, কিন্তু সেই চিৎকার মিলিয়ে গেল অন্ধকারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রতিটি কাজের হিসাব আছে। পৃথিবীতে যা করি তার ফল একদিন পেতেই হবে। ধর্ম শুধু মন্দিরে প্রণাম নয়, ধর্ম হলো মানুষের প্রতি দয়া, সততা ও ন্যায়ের পথ অনুসরণ। মৃত্যু হঠাৎ আসে, কিন্তু বিচার অনিবার্য। তাই জীবিত থাকতেই সৎপথে চলা, অন্যের অধিকার কেড়ে না নেওয়া এবং ভগবানের প্রতি সত্যিকারের ভক্তি রাখা, এই হলো প্রকৃত ধর্ম।